খুব লম্বা হয়ে গেছে না? বড় বড় মাছের চাকা, হাঁসের গোশ আর পায়েস পরের বাড়তে বাস করে। হ্যাঁ আমাকে শুতে দিছে ফটোকে তোর মুরগি বের করে দেবো। জয় জয় মা লক্ষ্মী সরস্বতীকে, জয় জয় সর্বদেবতাকে, জয় জয় তামসে নস্তাদিকে, জয় জয় বাংলাদেশকে। যাই হোক, সংসারে আমরা মাত্র দুটো ভাই আর দু ভাইয়ের একটাই স্ত্রী। বড় ভাই বিয়ে করেছে, এখন পর্যন্ত আমার বিয়ে দেওয়ার কোন নাম কথা নাই। শুধু রাখাল কিষানের মতো আমার খাটাইছে, আর আমি খালি খাটি বললু, খালি খাটি বললু। আমার জীবন শেষ করে দিলু। বাড়ি যাই দুটো শান্তিতে খাবো, সে শান্তিতে খাবারটাও খাইতে পারি না। আজ কাজ কাম কিছু করবো না, আজ এখানে বসে বসে আমি সময় কাটিয়ে দিয়ে সন্ধ্যা লাগবে, বাড়ি চলে যাবো। কি পাইছে আমাকে? আমার অর্থবিত্ত কম নাই, সম্পদ আমার কম নাই, কিন্তু আমাকে একটা বিচার আচারে ডাকা হয় না। কেন ডাকবে না? পাইছে সুধীর, সুধীর আবার কত বড় লোক বিচারক যে ওকে ডাকবে। এই ছেলে হলো আমার খেলার তাস। কারণ ওকে যদি আমি একটু কুপরামর্শ দিতে পারি, তাহলে কি হবে জানো? ভাই ভাই ঝগড়া লাগবে, আর দু ভাই ঝগড়া করবে, আর আমি বিচার হাজার কাজ করে বেড়াতে পারবো। রে ভাজালি, নমস্কার নমস্কার, আশীর্বাদ করি, সুখে থাক। তোমার দু একটা টাকা হবে না? না টাকা? ও মুখ চোখ শুকিয়ে আছে, কিছু খাইতে পাইনি না। তোকে দেখলে আমার খুব চিন্তা হয় রে। কেন? ও তুমি পর মানুষ এই কথাটা কইলা, আর আমার দাদা আছে, আমার বদি আছে, আমার কোনদিনের কথাটা কইলে না। বুঝা যাক, আমার কথা হলো শোন, এদিকে তুমি কত ভালো জিনা না। তোমাকে আমি আরেকটা প্রণাম করি। সুখে থাক, সুখে থাক। টাকা নিবি না? 20 টাকা যখন দিবি ধর। আসলে কত ভালো জি। আমার 20 টাকা দিলে 2 টাকা দিলি হইতো। তোরা কয় ভাই? আরে দু ভাই। তোকে তো সম্পদ কম নাই। হ্যাঁ, আমার কোনটা পাইলা? আমার দাদা আর আমার বদির। পাগল কোথাকার, তুই জানিস না? হ্যাঁ, 10 বিঘা যদি জমি থাকে তোর, আচ্ছা তাহলে তোর 5 বিঘা, তোর ভাইয়ের 5 বিঘা। আর বিচার কথা কইও না। কোনটা পাইলা? আমি মাটি। আরে আর মাটি জুড়ে আর কিছু না, আর বাড়ি ঘর খারাপ নাই। আমি থাকি বটক ঘরে, আর সকাল হলে আমার দিন যাই মাঠে ঘাটে গরু চড়াতে লাগে আর হাল বাইতে লাগে। তোর বাপের যদি 10 বিঘা জমি থাকে, তাহলে তোর 5 বিঘা, তোর ভাইয়ের 5 বিঘা। এত তো কোন টাকা ছিল? আমি তো ওটাই খুঁজছি না, তুই তো কোনোদিন বলিসনি আমাকে রাখাল কি ছিল মতো খাটিয়ে, তুমি জানো? সালের বেলা যদি বাড়িতে কোনোদিন আগে ভালো মতো খাওয়াবে না, গোহামের রুটি আর গোহামের ঘাটি। মানে মিষ্টি খাবে তোর বড় ভাই, ঠান্ডা খাবে তোর বড় ভাই, আর তোকে সবচেয়ে পচা চিড়া যেটা বাঁচা থাকে, মানে খাবার পর আমাকে দেয়। শোন, তুমি থাকবে আর পক্ষে? থাকবো মানে কি, আমি আজই বাড়িতে একটা কোনো ভেজাল লাগাবো। আরে খাপা, এই গ্রামে যত সমস্যা হয় আমি তো সমাধান করি। আমার সমাধান করে দাও, করে দেবো। ধরো তোমার টাকা ঘুরে নাও। টাকা থাক, টাকা দরকার আছে। এই যে তুই চলছিস পিছিয়ে, তোর টাকা দরকার নাই। তুমি যদি আমার বড় ভাই হইতে, তাহলে আমি কত সুখে থাকতুম না। তুই দেখ, তোর এখনো বিয়া দেয়নি, তোকে খাটিয়ে দিয়েছে, তোর ভাই বিয়া করে। তাহলে দেরি করু না, করবি না? আমি এখনই কেন? শোন, একটা বুদ্ধি শোন। কহ। যদি অধিকার আদায় করতে চাহিস, হ্যাঁ, প্রথমে যা আখা ভাঙবি। আচ্ছা, সংগ্রাম চালাইতে হবে। আখা ভাঙার পর ভেজা লাগিয়ে দিবি, ভাগে চলে যাবি। আরে আমি তোর পিছে আছি, যা। কেন তাইলে? আচ্ছা কেন?
থেকে কি বাড়ি থেকে আমি কেন বাড়ি থেকে খুব বেরোবো? লম্বা লেগে গেছে না কি বলছিস? বড় বড় মাছের চাকা হাঁসের গোশ আর পায়েস পিঠা চুপ তুই চুপ তোর জিভা বড় হয়ে গেছে খিদে লেগেছে তাই বাড়া আমার বাড়ি থেকে ভাই আমার চিল্লাছিস কেন গালি ঘুষলি লাগবে না আজকে ফের বেশি কথা করছিস পরের বাড়িতে বাস করে হ্যাঁ আমাকে শুতে তুই ফটোকে আই খাপা কি পাগলের মতন কথা বলছিস বাড়া আমার বাড়ি থেকে আর ভাই খিদে লেগেছে তোর কাকে? আমাকে? হ্যাঁ আমাকে খাওয়াতে পারবে আজকে কেন পায়েস কি তোর ভাঙিস না কি হ্যাঁ? হয়েছে সেটা তো বলবি তোর থাম বকরি মেরে ফেলে দেবো থাম ভাঙিস না হ্যাঁ? এই আঁখা ভাঙলে তোকে রাইলা দেব কিভাবে তোর মুরগি মেরে ফেলে দেবো মরে গেল থাম তোর বাকি মেরে ফেলে দেবো কেন এরকম করছিস হ্যাঁ? সেটা তো বলে এটা কেন আজ কেন हम নানাকে রাখতে হ্যাঁ আজ তোর সংসার ভাগ করব তোকে ভাগ করব তোর যা আছে মুচ্ছা ভাগ করব করে যাব শুন পাগলের মতন কাজ করিস না কি হয়েছে সেটা কগা বলবি যা কগা দাদাকে তোমার ভাই আর থাকবে না এটা কেন আচ্ছা যা তুই যা পারবি তা করে লাগা আচ্ছা দেখছি পাচ্ছি কেন দেখালে যা তুই যা না না বাড়ি এসো কি লাগালি তুই বাড়ি এসো ভেজাল লাগিয়ে দিয়েছি ভেজা লাগিয়ে দিয়েছি হ্যাঁ কেন কি করেছিস রে ওর আঘা ভেঙে ফেলে দিয়েছি তোকে এটা করতে কয়েছি আমি এই দমুকা সাপ তুমি যে কয়ে তুমি একটা ভেজাল লাগাতো আমি দেখছি ঝগড়া লাগা কিন্তু আঁকা ভাঙা কি একটা দরকার বকরি ছিল গাছ করে দিয়েছি কাটকে দিয়েছিস 5টা মুরগি মেরে ফেলে দিয়েছি দেখ তুই এগুলা কেন হাঁসে লুটে ফেলে দিয়েছি আর কথা ভাগ ভাগ বিতং লাগিয়ে দিয়েছিস হ্যাঁ লাগিয়ে দিয়েছি চলো হাট দেখি চ চলো হাঁটো হ্যাঁ হ্যাঁ হাট চ তো হ্যাঁ আইসো ওরে বদি ডাক বদিকে কি যে বাড়ি আয় ডাক দাদাকে ডাক তোমার ভাই এসে বাড়ি এসো ঘর থেকে ডাক দাদাকে ডাক আগো তুমি একটা মডেলের বহু হ্যাঁ তুমি এই ছেলেটাকে কেন ভাবে সবসময় জ্বালাচ্ছ তোমরা হ্যাঁ আমি কেন জ্বালাবো ওকে ডাক দাদা ওই তো, থাম, আমি বাড়ি শুনি। এসো বলো কোন দিকে ওই এই যে থাকবে না তোমার সংসারে আর আরে ভেজালি তুই এসব কি শুরু করলি হ্যাঁ এ হটো তুমি হটো কি শুরু করেছি কি শুরু করেছিস খুব এগুলা? জিভা পিছল হয়ে গেছে না কি বলতে আরে চাইছিস তুই? সম্পদ খায়া খায়া আরে সামনে এত বড় করে তুই হাত দেখো ভালো কথা বলছি সম্মান যদি নিতে চাও তো আর মারবে না খুব মার খাইছি তোমার তো তুই কি বলতে চাচ্ছিস এভাবে আমার সুখের সংসার আগুন লাগাচ্ছিস কেন দাদা গো ভাগ কইরা দাও গিরস্তালি রব না সাথী এই থাম, এটা ফের কি করলি রে এটা একটা হুড়কি দিল কি করছিস আগে থামা না রে ওকে থামা আগে যা কেন থাম দাদা গো ভাগ কইরা দাও গিরস্তালি রব না সাথী ভাগ কইরা দাও গিরস্তালি রব না সাথী ভাগ কইরা দাও গিরস্তালি শুন ভেজালি কি দোষ পালে বলবে কি লোকে ছাড়ো ভাগ কইরা দাও গিরস্তালি রব না সাথী ছাড়ো ভাগ কইরা দাও গিরস্তালি রব না সাথী আরে ভেজালি আগে তোকে ছোট থেকে আমি মানুষ করলাম সেই বাপ মা কোন কালে মারা গেছে দরদ দেখাতে হবে না দরদ মাঝে উঠলে মারছে কি পেয়েছো তুমি তো মারবে না কি করবে রে আরে সংসারে তো তোরা দুটাই ভাই ছিলি আমি তো মানুষ করেছি তোদেরকে কথা কম কহা ও ভাগ করে দাও কি রোস্তালি একটেতে থাকবো না তোমার সুতে থাকা আমার উঠলো মুখের খানা তুমি থাকতে তোমার মায়ের মুখের বড় জোর গমের রুটি গমের খাটি সবই থাকে মোর তুমি বাড়াও সারাটা দিন বললাই করে আমি বাড়াই সারাটা দিন কাজ করে সারাটা দিন কাজ করিয়া শরীর হলো মাটি সন্ধ্যার সময় বাড়ি আসিলে দেয় গহামের খাটি মোর দেয় গহামের খাটি থামবা তোর ভাইয়ের মুখে শুনলে এবার আমার মুখে শুনো সব মিথ্যা কথা বলছো এর মিছা কথা বলছি আমি না না ওরা লড়ুর মুখে রে খালি কাজে করে করে দেখো আমি কাজ না, করছি তোমাদের এটা উচিত হয়নি কেন এ ধরনের খাবার মরণ তুমি আগে বুঝা শুনা কথা কইবা বুঝতে পারলা কি ছোট্ট কালে মারা গেছে তোর বাবা মা তখন তোকে মানুষ করার কেউ তো ছিল না সংসারে শুধুমাত্র তোরা দুটা ভাই তোর মতো নিমু খারাপ তুই জগতে নাই এর মুখের উপর অপমান এই থাম কেন কে নিমু খারাপ করবে এই হাতুয়া কি কথা ভাতুয়া ভাতুয়া সত্যি কথা কইছর ভাতুয়া কইছিস হ্যাঁ?
তুই আজকে যে আমার সামনে এত মিথ্যা কথা বলছিস, সবাই জানে যে আমি তোকে কতটা ভালোবাসি। আর ও সত্যের গাছ নাকি? থামো, আরো আচ্ছা, পড়া আছে। দিই। আচ্ছা বলো বলো বলো। নিজের স্বামীকে না খাওয়ায় তোকে যে খাওয়ায়, পরাটা মোহন ভোগ তোর লেগে জোগায়, কি দোষ পায়া ভেজালি আজ ভিন্ন হতে চাই গো নানা, ভিন্ন হতে চাই। কি করে? ও তো ভালো কথাই বলছে। আরে ভেজালি, কি আছে? তোর বৌদি তোকে ছোট থেকে মানুষ করেছে কত আদর স্নেহ দিয়ে। এর ভাত হওয়া মোড়ো থামো। কেনে? কেন তোমার কিসের কম, আমার কিসের কমই আছে যে আমাকে পরে আটি বাড়ি আটা এনে খাওয়াবে? লোক ঝুঁকাইয়া কথা বলা শুনবো না তো, লোক ঝুঁকাইয়া কথা বলা শুনবো না তো, এক জায়গাতে খাইতে দিয়া করি নজর, দাদাকে দিস বেশি খাইতে আমাকে দিস কম, তুই তো বলি এক নম্বরের চুরি করার জম। না না না, এটা মানে লওয়া যায় না। কেন উন্নতি হবে না? শুনো, সেদিন মঙ্গলবার হাট থেকে এত বড় বলের মাছ নিয়ে এলু, আর আমি মাছ ধরে নিয়ে এলু, মাছ কাটলে হারবদি, মাছ কাটে রাইন্দা খাতে দিলে ওর বড় শিরা খানা দিলে দাদা থাকতে, আর ওই শিরা দিয়ে টু টু করে তাকে থাকি। না এর মিথ্যা কথা বলছিস। আর হাতে এত বড় খানা ফেঁচে দিয়েছে। দিয়েছি এগুলো তোকে আমি অন্যায় বড় অত্যাচার। খানটা দিয়েছি। ও ফেঁচে খানা দিলে এত বড় ফেঁচে দিয়েছিল, মাথা খেতে ওটাই স্বাদ বেশি রে। ওটা খাইতে আমার ভালো লেগেছিল। ভালো লেগেছিল? হ্যাঁ। তারপর তো এই ভালো নিজে লেগেছে তা তোকে। বলছে না, কে আমাকে খাইতে দিই না। হ্যাঁ? আরে দাদাকে দিস বেশি খাইতে আমাকে দিস কম, তুই তো হলি এক নম্বরের চুরি করার জম। 10 বিঘা জমি আছে 5 বিঘা দাও, 2টা হালের বলদ আছে একটা তুমি লাও, বাড়ি বুলা আছে নানা বুড়া একটা দাড়ি, 2 মাস আগে শাড়ি ছিঁড়াছে, ভাগ করিব পারবো মরণ, ভাগ করিব আই খাবা, তুই আবার পায়ের কি করবি? পাড় আমি মাথায় বাঁধে লিয়ে বড় খেপা সাজে বেড়ে বেড়াবো, কিন্তু ভাগ ভাগ। একটা জিনিস ছাড়বি না, কি? তা পর্যন্ত ভাগলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থামো, থামো। হ্যাঁ। তোমার কিছু বলার আছে? এই কি করতে পারবো কি জানে? ও মিথ্যা বাড়ি জানে কি? শোন, আমার কথা না আসলে মানুষ মনে করে আমি তোর পক্ষে লোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলো বলো। তাহলে না না, হ্যাঁ বলো। বাবার বাড়ি পার আছে আমি তো দেব না, তোর কথা পারার লেগে ছিঁড়ে রেখেছি জানা, বালিশের কথা মারা দিস রে মাথার তলে, খায়া পিন্ধা মানুষ কোনো গালি দিলি গুলে, তোর বলে কোনো জিনিস নাই খুলে সংসারে, হাত পালিয়া বাড়িয়ে যা আমার বাড়ি ছেড়ে ভাজালি, আমার বাড়ি ছেড়ে। যা যা, তুই বাইরে যা যা, কি আছে? আমার চোখের সামনে থাকবি না। বলছি শুনো, বল। হাত পালিয়া বাড়াইব কিসেরি কারণে, হাত পালিয়া বাড়াইব কিসেরি কারণে, সবই তো আমারে কামাই ভাইবা দেখো মনে, টাকা করিয়া ভাগ করিব কিছুই তো ছাড়বো না, হিসাব করিয়া দেখলে তোরা তেনাও তো পাবি না। কি করলি তুই? এখনো তেনাও পাবে না ওরা। না, তোর ন্যায্য যেটা পাবি সেটা নিবি। হ্যাঁ কে কানা পেবে না? কেটা এ তুই পাইছিস কি তুই? তুই কি পেয়েছিস? টাকা করিয়া ভাগ করিব কিছুই তো ছাড়বো না, হিসাব করিয়া দেখলে তোরা তেনাও তো পাবি না, পায়খানার পাবড় খানা প্রসাদ খানার টাটি, সমান সমান ভাগ করিয়া দাও দিও না তো ফাটি, থালা বাটি বটি কচুর ডাবু আরো হাতা, টাটা পাটা চালুন খানা হাত কাটি আর লাতা। হ্যাঁ? এই থাম থাম, লাতা ফেলতে যাও, পারবি সবে। তুই? লাতা কি করবো, আমার ফাটটা পায়ে নিন হয় না রাতে সুদ্ধা, ওই লাতা খানে ভিজে আমার পায়ে দিয়ে তাহলে হ্যাঁ নিন খান্ডা হয়। এই খাবা, তোকে যে লোশন দেওয়া আছে তোর ঘরে, কেন আমি লোকসান লিয়ে কি করবো, কেন লোকসান লিবো? এই, লোকসান লয়, কি ওটা? লোকসান এক ধরনের মলম। কোন আইলনা ডেরিকে আর বাপ আর মা পায়ে লাগালে দেখো খাটা ভালো হয় রে। ভালো হয়। হ্যাঁ। হাগে মধ্যে গুলা টেবলে মধ্যে বলে লোসান থেছিলি গে, আর আমি ওখানে মাথা ব্যথা রসুন মনে করে মাথায় দিয়ে আমি দোকানে যে বসে থাকি। দেখ তোর কি করবো খাবাকে, ঘুষ মোটারে তাও বলে আমি কোনো জিনিস দিই না ওকে। আহ, হ্যাঁ 10-12 খান ছালাই আছে ভুষা ভরা জ্বালা, কয়দিন থেকে ঘুরে পাই না পা মুছা ছালা, পা মুছা ছালা, হে এ পা মুছা ছালা খানে চুরি করেছে। ওটা চুরি করে মাঝে মারা এখন খালাটাও তোমার খাওয়ানি। কেনা হ্যাঁ নানাজি কি কহবো, ওকে স্যান্ডেল কিনে দেবো, জুতা কিনে দেবো, তাও ওই বাইরে খালি পায়ে হেঁটে বেড়াবে আর গোবর ভরে নিয়ে আসবে আর ছালাতে মুছবে ওই। ছি, ছি। দিয়ে ওটা পাক মেরে ফেলে দিয়েছি, না নতুন ছালা দিয়েছে ওকে। ও দেখো ও দেখো মরা লোকে আগে কি ওখানে পা মুছা লেগেছিলি আর আমি ফের ওখানে পাড়ে শীত থাকছি। ভিন্ন হওয়া নাই তো ভালো ভেজালি রে শোন, তেরা জুটিবে না নুন, কোন সন্ধ্যা খাইতে পাবি কোন সন্ধ্যা পাবি না, এখন তো খাইবে দেখ ভিন্ন তুই হইস না, ভিন্ন হয়ে কাকে লিয়া করিবি সংসার, অবশেষে গৃহস্থালি হইবে ছাড়কার, ভেজালি হইবে ছাড়কার। হাই রে উড়ানি বাটি উড়ানি রে,
আমার জিনিস ছাড় করে দরে করে উতলে পড়ছে, একবারে দরে উতলে পড়ছে না। তোর লাগা যত সংসারে ঝামেলা এই কি আছে? দেখো তুমি বিচার করো। হ্যাঁ বিচার করবে। বেটি ছেলের সাথে কে লাগে তো? আমার ভাই আছে, ভাইয়ের সাথে কথা কও। এই তুমি কয় পর চলতে পারো? তোর ভাই তো তোর ভাইয়ের সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইকে ধর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে আমার জিনিস ছাড়খার হলে তুই কহার কি, আমার জিনিস ছাড়খার হলে তুই কহার কি, অর্ধেক বংশের ভাগিদারি ভাগ করিয়া দি, চকি বাক্স খাট খাটলা ক্যাথাই আর বালিশ, গাছা প্রদীপ হারি গেলে চলবে না লালিশ। কেন রে হারকেলের কেন লালিশ চলবে না? হ্যাঁ কেন চলবে না? আর আগে তোমার টাকা কিনা লয়, কেন তোকে আমি টাকা দিনি কিনতে? টাকা দিয়েছিলাম বলো শোনো, হ্যাঁ বল। টাকা দিয়েছিল 300 টাকা, আছে একটা হার খেল নিবি হ্যাঁ। আর বদি করে হারলে একটা গাছ ছালিবি। আচ্ছা চলে গেল মাতারাম সজ্জনের মেলা, মেলায় যে দেখছি জুয়া খেলে মেলায় ডবল টাকা পাইছে, 100 200 200 300 300 600 টাকা পেয়ে গেলে আইছে, হ্যাঁ মরদ গেল রেগে। আমি কি পারবো না, আর কি টাকা নাই? হ্যাঁ, সেটাই তো, না আমি ফকিনের বলা, সেটাই তো। টাকা ধরে 100 টাকা তারপর যাই, আবার 100 টাকা ধরে নু তোর গায়ে। যাই, আচ্ছা দেখো যে 100 টাকা 300 টাকা ওই যে আর কোনটা আছে দেখি, এ ধরে নু জাল মাছে 300 টাকা গাই। গায়েব করে দিলি। চিন্তা করতে বাড়ি যাবো কেন করে, আজ তো হার কেন লাগবে? ছান লেগে আসছে না না, হ্যাঁ হ্যাঁ তুমি বিচারটা করিও। করছি। দেখছি কোন বুদ্ধি নাই আমার, একটা টাকা না যে আমি ভ্যানে করে বাড়ি আসবো, সেটাই তো। রাত লেগেছে, আমি রাতকে খুব ডরাই। মেলাতে লাগানো ঘুরতে দেখছি এক বুড়া বাবাজি ওই লালটন জেলে থেকে কাঠের দোকান থেকে পোশাক কোথায় কিছু বাইরে গেছে। আচ্ছা আমি কই সুযোগ একটাই, একটাই একটা গাছা লেলু আর হার কেটে লাগনো হাঁটতে, বিপদ মুক্ত হয়ে গেল। নিজের মনে করে হাঁটতে। চুরি করেছি তোর চুলের হারকেল, হ্যাঁ? এ লাগে হারকেল তোর চুল আমাকে বলছে যে আমার হারকেলটা কে নিয়ে চলে গেল। যা, এই খালি মারছো, তুই যেহেতু চুরি করে নিয়েছিস ওটার ভাগ তোকে নিব না আমি, যা তুমি পাবে নাকি? যা তুমি তোর পাবে নাকি? আর কি নিবি বল। বলি কি আমি কই ওই জিনিস আইন বাদ তো দিয়া। পাবে না। চকি বাক্স খাটে খাটলা ক্যাথাই আর বালিশ, কাঁচা প্রদীপ হারি গেলে চলবে না লালিশ, টুল টেবিল চেয়ার বেজ ভাঙা খাটের পাশে, মুরগি মুরগা কত কাছে সিংহি ভাঙা খাসি। মুরগি নিবি না মুরগা নিবি? মুরগা লিব। আহ, মুরগা নিবি, বেশ ভালো কথা, ভালো মানুষ। তোর মুরগা যদি হার মুরগির কাছে না আসে কাল থেকে, এই মুরগা ওটা কি মানুষ পালিয়ে যায়, ওকে ধরে বেঁধে রাখবো। ও হার মুরগি আমি চাইল দিব গহান দুয়ার কোকো করে দাঁড়িয়ে হাঁকে দিবে খাইলে তো মুরগাকে, ওগুলা চলবে না। এটা কি মানুষ ধরে আহ? রাখবো? টুল টেবিল চেয়ার বেরেজ ভাঙা খাটের পাশে, মুরগি মুরগা কত আছে সিংহি ভাঙা খাসি, বলছি বদনা গিলাস আছে আছে একটা দই, 12 বছরিয়া দই খাওয়া কাতারি যা দই, হাসুয়া দাও গাইতে পড়ছি ঘুমটা কোদল দাবি, পোলা কাঁথা চালুন খানা ছিটকি আরো পাউলি, মারে পাশা সানকি আছে কাঁসাই আরো তাই, আর এক জিনিস ভাগ করিব কান্তাই আছে ছাই গো মরদ কান্তাই আছে ছাই। এই তুই ছাই কি করবি? কচ্ছা বাতাস উড়িয়ে দিব, কিন্তু ভাগ ভাগ আচ্ছা যা তোকে ছাই দেন দিলাম। দিলে। না আমি ডাকিলে না, আমি অর্ধেক কিলো যেটি পাও সেটি আর দেবো। তোকে দিনু হ্যাঁ শুন ভেজালি কি দোষ পালে ভিন্ন কানে হবে, ভাইয়ে ভাইয়ে বিপদ করে সংসারটাই হারাবি, আমরা কিন্তু কানে করিস রে হিংসা, কত সুখে আছি আমরা মাগি আর মিশে, আজকে থেকে থাকলো বলে তোর খেপিরত খালি, হাত পালিয়ে এখন আমি বাপের বাড়ি চলি, না বাপের বাড়ি চলি। যাও চলে যাও, আর তোমাকে থাকতে হবে না। তোর ঝাউ চলে যাবে, মগের বুলুক পেলেছে। তুই তো এটাই চাইছিস যে তোর বৌদি যাতে এই বাড়িতে না থাকে। কোনঠে যাবে কোনঠে যাবে? কেনে এ ভেজালে, কি আছে? আরে ওর বউ গেল তো তোর কি হলো রে? এই তুই বুঝবে না, ওখানে তো ব্যাট, হ্যাঁ কি বেড় আছে? দু ভাইয়ের একটা বহু ব্যাট এখানে আছে। কি আছে রে? এ, তোর বৌদি না ওটা? হ্যাঁ ওটা তো তোর বৌদি। বৌদি হলে কি হলো, বৌদি হলে কি হলো, ওখানে ব্যাট আছে, বেড় আছে? খালি তুই যাই দেখুক খালি। তুই যাইতে দিবি না তুই? কেন? না যাই দেবো না। কেনে? শুনো শুনো যোগো বৌদি কোনঠে যাবে তুমি, শুনো শুনো যোগো বৌদি কোনঠে যাবে তুমি, বিচার মূলে তোমারও ভাগ পাই বোঝে আমি। কি? এই ওটা বেটি শালা মাস্তি। না না না, দু ভাইয়ের একটা বহু, এ তুই তোর ভাইয়ের ভাগ নিবি? জমি ভাগ, বাড়ি ঘর ভাগ, বল ভাগ, মুরগি মুরগা ভাগ, বহু ভাগ। বহু ভাই। নাকি কয়েছো তোমরা? হ্যাঁ দেখতে থাকতে বাবা তোমার বিয়ে দিয়েছিল, ছিল। দেখতে থাকতে বাবা তোমার বিয়ে দিয়েছিল, সেই টাকার ভাগে আমি পাবো কিনা বলো, বিচার করো গোসাগুলো। আমার কিন্তু ঠিকই হয়েছে, যেহেতু বাপ বেঁচে থাকতে বিয়ে দিয়েছে, হ্যাঁ। আর অর্থ ভিতরে খরচ হয়েছে, খরচ হয়েছে। ওই অংশীদার। ঠিক আছে তুই হিসাব কর, তুই কত টাকা পাবি আমি তোকে দিয়ে দিব। আচ্ছা টাকালে ভাগ করে দেখি দেখি, টাকালে ভাগ চলবে না এখানে, হ্যাঁ, তুই হাসতে কি ভাগ করবে? ভাগ এই ছুরি মারে দেবো, ওই জন্য কাইটা ভাগ করো, কুমড়া আছে নাকি জি, তোমরা সাইকি থাকো। তো মা আগে
এই হাঁকে তো ফাঁসাবে মনে হচ্ছে আমি ফাঁসাবো নাকি? শুন, তোকে আমি ছোট থেকে মানুষ করছি, তোর লাগে আমি জীবনে মা হতে পারিনি। মা হতে পারিস না, মা হসলি হ্যাঁ? ওগুলা দেখবো না, ভাগ ভাগ। হ্যাঁ। সারা, এ, থাম থাম সারা। ওকে কাটে ফেলে দিলে গো থাম, বাবা। থাম, ওই, থাম। আচ্ছা তুই যে নিচ দিক লিবি তো নিচ দিক লে কি করবি রে? নিজ দিলে কি করবো? কি করবি? দাদা গো, পালাও তুমি। দাদা গো, হ্যাঁ বল। যেদিন থেকে হুঁশি আছে আমার বদিকে দেখেছি, কুঙ্কালা বাপ মা মরে গেছে চোখে দেখিনি। বদি মানুষ করেছে, হ্যাঁ বদিকে মায়ের হিসাবে দেখে আসছি। চুপ, কাঁদিস না, চুপ। কোনোদিন তো সুযোগ পাইনি, শুধু তোমার সেবা করেছে। বড় বদি মায়ের তুললো, হ্যাঁ বড় বদি নিজ দিকলি আমি সারা জীবন জন্য চরণ সেবা করতে পারি গো বদি। আরে ভেজালি, চুপ, কাঁদিস না, চুপ। তোকে তো আমি ছোট থেকে মানুষ করেছি রে। তোর মনের এই চিন্তা ভাবনা আমি তো আগে বুঝতে পারি না, আমি কত কি ভেবে নিয়েছি রে ভেজালি। কেন ভাবে বড় বদি হচ্ছে মায়ের তুললো। তুই আসলে আমার হীরার টুকরা ভাই। বদিকে থাক, থাক, সুখে থাক। ভাগ করে দাও। আচ্ছা, থাক, খেপা, তোকে তো আমি ছোট থেকে মানুষ করেছি ভাই হিসেবে। জাল লাগিয়ে দিয়েছি। কাঁদিস না, চুপ। থাক। আরে ভেজালি, ও তুই যে এত কিছু করলি তো তোকে এগুলো বুদ্ধি কে দিয়েছিল রে? এটা আমার প্রশ্ন না, কে বুদ্ধি দিয়েছে এগুলো? এ তো মরল, ওই মরল, মরল কই, মরল কই? মরল কই। আরে মরল তো পালিয়ে গেছে রে। ওই তো হাঁকা করেছে, তুই সংসারে ভেজালা, তোর আধখানে ভাগ আছে, তুই আঁকা ভেঙে দিবি, তুই বাড়ি ভেঙে দিবি, তোকে আমি 4 লাখ মনে করতুম, তুই জানিস না যে মরল আমার সারা জীবনের শত্রু। তাই নাকি? আরে গাঁ গ্রামে ওকে বিচার করার লাগে একটা মানুষও ডাকে না, কে সব ডাকবে? বিচারে আমাকে ডাকে, বুঝতে পারলি? ও। এ লাগে ও আমাকে হিংসা করে। রাগ তুলছিল গো দাদা। হ্যাঁ শোনো, এলাকে মানুষে কহে কার খাল কে খুঁড়ে, নিজের খাল নিজে খুঁড়ে, পরে গাছে উঠাতে পারে কিন্তু নামাইতে পারে না, হ্যাঁ, বুঝলে? ও যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে থাকবি কার সাথে? চলো সবাই আমরা আগের মতো থাকবো একসাথে, চলো সবাই আমরা